এভাবে রাস্তায় বসে কাঁদছেন কেন? আজকেও তুমি এই ইলিশ মাছটাকে চুরি করে এনেছো? আপনাদের তো এর আগে কখনো এই বাজারে দেখিনি। বুঝলে গিন্নি, শহরে সবজির বেশ চাহিদা। এই তো ধরেছি বেটা চোর, আমার সবজি চুরি করিস? চোর চোর চোর, গ্রামে চোর এসেছে, পালিয়ে গেল। আমাকে মেরো না, আমাকে মেরো না। এই গ্রামে আমি আর কখনো চুরি করতে আসবো না, আমি আর কখনো আসবো না। পালিয়ে গেল চোরটা। কে কোথায় আছো? ধরো ধরো ধরো, চোরটা যে পালিয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। এই নাক মলছি, এই কান মলছি, আর কোনোদিন চুরি করব না আমি। এবারের মতো আমাকে ছেড়ে দাও। আজ অনেক মাছ পেয়েছি বুঝলি তিতলি, জালটা কিনে মনে হয় ভালোই হয়েছে। এতগুলো মাছ এর আগে আমি কখনো পাইনি। আজকের মাছগুলো অনেক বড় বড়। আমি আজকে একটা বড় মাছ বাড়িতে নিয়ে যাব। মাকে বলবো ইলিশ মাছের ঝোল রান্না করতে। কতদিন হলো ইলিশ মাছের ঝোল খাই না। প্রতিদিন তো মাছ কম পাই, তাই বাড়িতে নিয়ে যেতে পারি না, সব বাজারে বিক্রি করে দিতে হয়। আজ যেহেতু অনেক বেশি মাছ পেয়েছি, একটা না কিছু মাছ বাড়িতে নিয়ে যাবি, বুঝলি তিতলি? আহা, কি মজা! পদ্মার টাটকা টাটকা ইলিশ নিয়ে যাব বাড়িতে। মা দেখলে খুব খুশি হবে। অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাই না, আজ মন ভরে ইলিশ মাছ খাবো। খাবি রে মা খাবি, তুই ছাড়া এ দুকুলে আমার কে আছে বল? গরিব বলে তোকে কিছুই খেতে দিতে পারি না আমি। দেখো দেখো বাবা, এই মাছের পেটে ডিমও আছে। আমি ইলিশ মাছের ডিমও খাবো। আমি এখনই বাড়িতে যাই, তাড়াতাড়ি গিয়ে মাকে বলবো রান্না বসাতে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির দিকে যা, আমি বাজারের দিকে যাচ্ছি। মাছগুলো বিক্রি করে দুপুরে বাড়িতে ফিরবো, তারপর একসাথে দুজনে মিলে খাবো। এ কি মন্টু কাকা, কি হয়েছে আপনার? এভাবে রাস্তায় বসে কাঁদছেন কেন? তুই ছোট মানুষ, তোকে কি বলবো? আসলে কোথাও কাজ পাচ্ছি না রে। ঘরে আমার ছোট ছেলেটা দুদিন ধরে কিছুই খায়নি, বাধ্য হয়ে গিয়েছিলাম চুরি করতে, কিন্তু তাও তো পারলাম না। চুরি করতে গেলে তো এমন হবেই। আপনার উচিত ছিল আগেই কাজ খুঁজে রাখা, তাহলে আর এমন বিপদে পড়তেন না। কাজ তো ঠিকই খুঁজি রে, কিন্তু কোথাও কাজ পাই না। যেখানেই যাই সবাই আমাকে ভুল বুঝে, বলে তুই তো চোর, তোকে কাজে রাখা যাবে না। এখন আমি কি করব বল? তার মানে আপনি কাজ পেলে আর চুরি করতেন না? কাজ পেলে কি আর এরকমের মানুষের দৌড়নি খেতে হয়? সবই আমার কপাল, আমার কপালটাই এমন। যদি আমি কোথাও কাজের সন্ধান পাই, তাহলে আপনাকে অবশ্যই বলবো। আপনাকে চুরি করতে হবে না। এই নিন একটা মাছ, এটা নিয়ে আজ রান্না করেন, আর কখনো চুরি করবেন না। তুই কত ছোট, তারপরেও কত কিছু চিন্তা করিস তুই। আর কখনো চুরি করব না আমি, আবার কাল থেকেই কাজ খুঁজতে বের হব। বাবা, আজকেও তুমি এই ইলিশ মাছটাকে চুরি করে এনেছো? চুরি করা ইলিশ মাছ আমি খাবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও চুরি করা মাছ আমি খাবো না বাবা। না, আমি এই ইলিশ মাছটাকে চুরি করিনি ছোট। আজকে আমি চুরি করতে গিয়েও করিনি। এই ইলিশ মাছটাকে আমাকে একটা ছোট মেয়ে দিয়েছে। বাবা, এভাবে আর কত? এভাবে চুরি করা ছেড়ে দাও তুমি। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কখন তোমার একটা বড় বিপদ হয় বলা তো যায় না। আমিও তো চাই রে ছোট, এই চুরি টুরি করা ছেড়ে দিতে, কিন্তু কি করব বল?
আমাকে যে কেউ কাজে রাখতে চায় না, বাধ্য হয়েই তো চুরিটা করি। তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর চুরি করব না। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আর চুরি করবে না? তুমি জানো বাবা, আমার স্কুলের সহপাঠীরা আমাকে খুব করে খেপায়, কিন্তু এখন আর খেপাতে পারবে না আমাকে। আচ্ছা বললাম তো ভালো হয়ে যাব। আজ আমরা ইলিশ মাছের ঝোল রান্না করব, যেমন আগে তোর মা রান্না করতো, ঠিক সেরকম। কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না বাবা। আজকে আকাশটাও যে মেঘলা, মাছটা খেতে যা লাগবে না, আহা! আজ একদম মন ভরে ইলিশ মাছ খাবো। সেদিন প্রচণ্ড বন্যা হয়, সম্পূর্ণ গ্রাম পানির নিচে তলিয়ে যায়। ঘিন্নি, মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু একটা মাছও পাইনি। সারা গ্রাম যে পানির নিচে তলিয়ে গেছে, কৃষকের ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। কি হবে এখন কিছুই বুঝতে পারছি না আমি। আয় হায়, কি বলো? মাছ না ধরতে পারলে খাবো কি? মাছ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। যদি মাছ না পাও তাহলে সংসার চলবে কি করে? জানি না কোন পাপের শাস্তি দিচ্ছে উপরালা। আমাদের এমন করুণ পরিণতি হবে আমি ভাবতেও পারিনি। ও উপরালা, রক্ষা করো আমাদের। তুমি বৃষ্টিতে ভেজো না, কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে। আসো ঘরে এসে শুকনো কাপড় পরো। দাদা, আমাদের ঘরে চাল আছে, শুধু শাক সবজি নেই। গ্রামে সবার একই অবস্থা। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, আমরা শাক সবজির চাষ করব। কি বলিস মা তিতলি? সব জায়গা যে পানির নিচে তলিয়ে গেছে, কোনো উঁচু জায়গা নেই যে যেখানে আমরা চাষ করব। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তিতলির বুদ্ধিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয় তুমি বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতে পারো। আমার মনে হচ্ছে তুমি পারবে। বুদ্ধিটা তো বেশ ভালো, কিন্তু আমি একা এত কাজ কিভাবে করব? মনে হচ্ছে না যে আমি একলা এত কাজ পারবো। চিন্তা করছো কেন? আমাদের তো লোক আরেকজন আছে, মন্টু কাকা চোর, এটা সবাই জানে। তাই তাকে কেউ কাজে রাখে না। কিন্তু সে যে কাজ পেলে আর চুরি করবে না, সেটা কেউই বোঝে না। আমরাও তো জানি যে মন্টু চোর, অনেকবার ধরাও খেয়েছে। মন্টুর মতো চোরকে কি সাথে নেওয়া ঠিক হবে? মন্টু কাকা যদি কাজ পায় তাহলে আর চুরি করবে না। আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। সব মানুষকেই তো একবার সুযোগ দিতে হয়। আমি তো একা পারবো না, তার থেকে ওকে নিয়ে যদি কাজটা করতে পারি তাহলে তো ভালোই হবে। মানুষের কাছে হাত পাতার থেকে নিজে কাজ করে খাওয়া অনেক ভালো। দেখলি মন্টু, দেখলি, চাইলেই যে সব কিছু করা সম্ভব, শুধু ইচ্ছে আর কাজ করার আগ্রহ থাকলেই হয়। ভালোই সবজি হয়েছে রে রমেশ, বলতেই হয়। তোর মেয়েটা যেমন চঞ্চল তেমনই বুদ্ধিমতী। ওর কথা মতো সবজি চাষ করে ভালোই ফলন পেয়েছি আমরা। মেয়েটা আসলেই অনেক বুদ্ধিমতী রে কানাই। এই বিপদের সময় আমাদের একটা বুদ্ধি দিয়েছে, একদম বাজিমাত করে ফেলেছে মেয়েটি। আমাদের কাজ এখনো শেষ হয়নি রে রমেশ। এই সবজিগুলো বাজারে বিক্রি করতে হবে। সবজি দেখে মনে হচ্ছে এক্ষুনি বাজারে নেওয়ার সময় হয়ে গেছে। সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। আমাদের আজকেই শহরে নিয়ে যেতে হবে। কিছু কিছু কাজ দেরি করা যায় না। তুই কি বলিস? রমেশ দা, তুমি একটা কাজ করো, সবজিগুলো তুলে গুছাতে থাকো। আমি ততক্ষণে একটা গরুর গাড়ি ঠিক করি, অনেক দূর যেতে হবে আমাদের।
আপনাদের তো এর আগে কখনো এই বাজারে দেখিনি, তা কি নতুন আসলে বুঝি? জি জি জি, আমরা আজই প্রথম এসেছি। আমাদের বাড়ি কুসুমপুর গ্রামে। আপনাদের কোনটা দিব বলেন? সব আমাদের চাষের সবজি, একদম তাজা। আমি এই বাজারের একজন খুচরা বিক্রেতা, তবে পাইকারিও কিনি মাঝে মাঝে। যদি আপনারা দিতে চান তাহলে আমাকে পাইকারি দিতে পারেন। আমরা তো বিক্রি করতেই এসেছি, আপনি যদি আমাদের থেকে পাইকারিতে নেন তাহলে তো আমাদেরই ভালো, সারাদিন বসে থাকতে হবে না আর কি। তাহলে দেন, আমাকেই পাইকারি দেন, দাম নিয়ে ভাবতে হবে না, আমি আপনাকে মেলা দাম দিব। তবে প্রতি সপ্তাহে আমাকে সকাল সকাল সবজি দিয়ে যেতে হবে কিন্তু। সবজি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সপ্তাহের শুরুতেই আমরা সবজি দিয়ে যাব। শুধু সবজির দামটা একটু বাড়িয়ে দিলেই হয় আর কি। বললামই তো, দাম নিয়ে তো চিন্তা করতে হবে না বাপু। এই বাজারে সবাই যা দাম দিবে তার থেকে বেশি দামই আমি দিব আপনাদের। শুধু আপনারা সময় মতো সবজিগুলো দিয়ে যাবেন। বুঝলে গিন্নি, শহরে সবজির বেশ চাহিদা। নেওয়ার সাথে সাথেই সব সবজি বিক্রি হয়ে গেছে। সামনে আরো নিতে বলেছে আমাদের। উফ, তোমার কথা একটু স্বস্তি ফিরে পেলাম। উপরওয়ালা হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমাদের আর অভাবই থাকবে না। বলেছিলাম না আমার বুদ্ধি কাজে দিবে। দেখলে তো, আমার বুদ্ধি দিয়ে কেমন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমাদেরও আর অভাব থাকবে না। আমার মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। তুই ছাড়া কি আমরা এত দূর আসতে পারতাম নাকি? একদিকে তোমার ভাই সবজি বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, আর তুমি শুয়ে বসে খাচ্ছ। বসে বসে দেখা ছাড়া আর কিছুই তো পারো না। ও আমার থেকে গরিব, গরিবই থাকবে। আমার থেকে বড়লোক হতে দেওয়া যাবে না ওকে। তা যতই যা হোক, ও কিছুতেই আমার থেকে বড় হতে পারবে না। কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো। আমাদের থেকে বড়লোক হয়ে গেলে আমরা তো গ্রামে মাথা উঁচু করে থাকতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। ভাবতে দাও গিন্নি, ভাবতে দাও। কিছু একটা তো করতেই হবে। ওকে কোনোভাবেই বড়লোক হতে দেওয়া যাবে না। তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি কিভাবে ওকে শায়েস্তা করতে হয়। কি একটা পানের উপরে চাষ শুরু করেছে, এখন শুধু লাভ আর লাভ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের সমান হয়ে গেছে, যে কিনা এক সময় খেতেই পারতো না। মন্টু, তোকে আমার একটা কাজ করে দিতে হবে, না করা যাবে না কিন্তু। যে কোনো কাজ আমি করে দিতে পারবো। কোন দিন কাজ করতে হবে সেটা আগে বললেই ভালো হয়, আমি আবার আগের মতো সময় পাই না। আরে বেটা, হারু যে সবজি চাষ করছে, ওই সবজি আমাকে চুরি করে এনে দিবি। বিক্রি করে যে টাকা পাবো সেই টাকার অর্ধেক তোর আর অর্ধেক আমার। না গোবিন্দদা, এই কাজ আমি কিছুতেই পারবো না। হারু দাদা আমার মুখের খাবার জোগাড় করে দিয়েছে, যেই থালায় খাই সেই থালা আমি নষ্ট করতে পারবো না কিছুতেই। তাছাড়াও আমি তো চুরি আর করি না, সব ছেড়ে দিয়েছি। থাম চোরের বাচ্চা চোর, সারা জীবন তো চুরি করেই এসেছিস, আর এখন সাধু সেজেছ? দেখ, এই কাজ তোকে করে দিতেই হবে আমাকে। না গোবিন্দদা, হারুদর সবজি আমি কিছুতেই চুরি করতে পারবো না। সারা জীবন কেউ আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেয়নি আমি চোর বলে, কিন্তু সে বিশ্বাস করে আমাকে কাজে রেখেছেন। তার বিশ্বাস আমি কিছুতেই ভাঙতে পারবো না।
তুই করবি না তো? ঠিক আছে, আমি তোর ছেলেকে চোর সাজিয়ে এই গ্রাম ছাড়া করব, মনে রাখিস। না গোবিন্দদা, আপনি এই কাজ কিছুতেই করবেন না। আমার ছেলেটা যে নিষ্পাপ। আমি আপনার কাজ করে দিব, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দিন। সেদিন রাতে অনেক সবজি তারা চুরি করে নিয়ে আসে। একদিন চুরি করেই এত সবজি পেয়েছি, এগুলো যদি বাজারে বিক্রি করি অনেক টাকা পাবো। আর হারু, তুইও পথের ফকির হবি। আহা! হারু দাদাকে পথে বসিয়ে আপনার কি লাভ বলুন? সে মানুষটা খুবই ভালো, তার এত বড় ক্ষতি করতে আপনার বিবেকে একটুও বাঁধলো না। দেখ, তুই হলি চোর, চোরের মতো কথা বলবি। কিভাবে ইমানদারির কথা তোর মুখে মানায়? তোকে ক টাকা দিত হারু, তার থেকে দ্বিগুণ টাকা দিব আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আপনার কাজ তো শেষ, সব তো করে দিয়েছি আমি। আরে বেটা চোর, তোর কাজ কিভাবে শেষ হয়? আমার কাজ তো এখনো শেষ হয়নি। কালকে রাতে সব সবজি চুরি করে আনতে হবে, যেন একটা সবজিও না থাকে ওখানে। কি বলো গোবিন্দদা? তাহলে তো লোকটি পথে বসে যাবে। এই কাজ আমাকে দিয়ে কিছুতেই হবে না। সে আমার পেটে খাবার দিয়েছে, আমি তাকে পথে বসিয়ে দিতে পারি না। মনে রাখিস মন্টু, আমি তোর ছেলেকে মিথ্যা চুরির দোষে গ্রাম ছাড়া করব। এখন তুই ভেবে দেখ, আসবি কি আসবি না। মন্টু কাকা, রাতে আমাদের অনেক সবজি চুরি হয়ে গেছে। কে করলো আমাদের এত বড় চুরি? কিছু তো বুঝতে পারছি না। কাউকে কি সন্দেহ হয়? আমার মনে হয় এখন বলে দেওয়া উচিত। আচ্ছা শোনো, এ চুরি কে করেছে তা আমি জানি। আচ্ছা এই কথা, তাহলে আমার উপরে ছেড়ে দিন। কি করতে হবে আমি দেখছি, শুধু আপনি সাথে থাকবেন। যাই করো না কেন তিতলি, আমি তোর সাথে আছি। তবে এখানে আমার কোনো দোষ নেই। আমার ছেলেটাকে টোপ বানিয়ে আমাকে ব্যবহার করেছে। আপনার কোনো দোষ নেই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে একটু কৌশল মানতে হবে। আমি যেভাবে বলছি আপনি শুধু সেভাবেই করবেন। এই মন্টু, দেরি করিস না, তাড়াতাড়ি নাম। এদিকে সকাল হতে চললো, আলো ফুটতে গেল। আর চুরি করতে পারবো না, তাড়াতাড়ি কর। গতকাল সব সবজি আমি একা চুরি করেছি, আজ তো আরো বেশি সবজি চুরি করতে হবে। আমি একা এত কাজ কিভাবে করব বলুন? আপনাকেও যে নামতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নামছি, কিন্তু দেরি করিস না, রাত তো বেশি নাই, তাড়াতাড়ি করতে হবে কাজটা। আচ্ছা আচ্ছা, আমি নামছি, আপনি ওই পাশটা দিয়ে নামেন, আমি এই পাশটা দিয়ে নামছি আর কি। এই তো ধরেছি বেটা চোর, আমার সবজি চুরি করিস, দেখ এখন কি হয় তোর। কি হারু, তোর আপন ভাই তোর সবজি চুরি করেছে? এই আমি কি দেখছি? আমাকে ফাঁসানো হয়েছে। চোর তো এই মন্টু, গ্রামের সবাই তা জানে। এখানে আমাকে ফাঁসানো হয়েছে জমিদার বাবু, আমি তো চোর নই। চুপ, কে কাকে ফাঁসিয়েছে তা আমি জানি। এখন সাধু সাধার চেষ্টা করিস না তুই। মন্টু কাকা আমাদের আগেই সব বলে দিয়েছে। মন্টু কাকা এখন আর চোর না, সে ভালো হয়ে গেছে। আপনি তাকে এবং তার ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিবেন, এই ভয় দেখিয়ে মন্টু কাকাকে দিয়ে চুরি করিয়েছেন। মন্টু, তুই সব বলে দিয়েছিস না? তোকে আমি দেখে নিব, তোকে আর তোর ছেলেকে এই গ্রাম ছাড়া করব আমি। হারু দাদা আমার পেটে খাবার দিয়েছেন,
আমি তার সাথে কেমনে বেইমানি করি? আমি চোর জেনেও সে আমাকে কাজে রেখেছেন, আর আমি যদি করি তার সবজি চুরি, তাহলে আমার ইনসাফ থাকে? আপনারা সবাই কি বলেন? ওকে পুলিশে দিয়ে দিই। চুরি করার শখ জেগেছে যখন, একটু জেল খেটে আসুক না। এবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি আর কখনো এমন হবে না, আর কখনো চুরি করব না। যদি চুরি করি তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জমিদার বাবু, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এই অপকর্ম করব না। আসলে হিংসার বশে আমি এই কাজটা করে ফেলেছি। আমাকে মাফ করে দিন, আমি সবার কাছে মাপ চাই। সে যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, আমাদের উচিত তাকে ক্ষমা করে দিয়ে একটা শেষ সুযোগ দেয়া। আমার ভাই যখন তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। তিতলির কথাই যে সঠিক, সবাইকেই একটা শেষ সুযোগ দিতে হয়।